হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে চার্টে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আঁকতে পারেন। এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স প্রত্যেক প্রাইস অ্যাকশন ট্রেডারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কেননা আপনি যদি সঠিকভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আঁকতে পারেন তাহলে আপনি টপ এবং বটমে ট্রেড করতে পারবেন। এর ফলে আপনার প্রফিট বেড়ে যাবে। আমরা অনেকেই আছি যারা কিনা মাল্টিপল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অঙ্কন করি, এরা কিন্তু মোটেও ঠিক না। আপনিও যদি এরকমটা করেন তাহলে কিন্তু আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে আঁকতে হয় তা এখনও অজানা। আসুন আমি আপনাদেরকে সঠিকভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অঙ্কন করা শিখিয়ে দেই। এর জন্য আমি আপনাদেরকে কয়েকটি সিক্রেট রুলস শিখিয়ে দেব, সেগুলো ভালোভাবে মনে রাখবেন। প্রথমত, মাল্টিপল রিজেকশনস। মাল্টিপল রিজেকশন বলতে মার্কেট যখন তিনবার বা তার অধিক কোনো একটি পার্টিকুলার লেভেলকে টাচ করে আবার রিভার্স নেয় সেটাকেই বোঝায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি একটা লেভেল টেনে নেই, তাহলে কিন্তু এটা এখানে সাপোর্ট হিসেবে কাজ করতেছে। এখানে দেখেন মার্কেটটা কিন্তু এই লেভেলে এসে বারবার উপরের দিকে যাচ্ছে। আবার উপরেও যদি আমরা একটা লেভেল টেনে নেই তাহলে কিন্তু সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। দেখেন মার্কেটটা কিন্তু আবার এখানে টাচ করে নিচের দিকে রিভার্স নিচ্ছে, অর্থাৎ মাল্টিপল রিজেকশনের সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে কিন্তু আমরা সেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এঁকে নিব। সেকেন্ড রুল হচ্ছে সুইং ল অ্যান্ড সুইং হাই লেভেলস। আমরা যদি মার্কেটে এইরকম পজিশন দেখতে পারি তাহলে কিন্তু আমরা সেটাকে সুইং ল বলবো, কেননা মার্কেটটা কিন্তু এখান থেকে বড় বড় রেড ক্যান্ডেল সৃষ্টি করে নিচের দিকে চলে গিয়েছে এবং এখানেই আমরা কিন্তু রেজিস্ট্যান্সটা এঁকে নিতে পারি। এবার সুইং হাইয়ের ক্ষেত্রে মার্কেটটা দেখেন এখানে কিন্তু বড় বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেটটাকে উপরে নিয়ে গেছে এবং এক্ষেত্রে আমরা কিন্তু এখানে এটাকে সাপোর্ট হিসেবে গণ্য করতে পারি। তৃতীয় রুল হচ্ছে সাপোর্ট কখনো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, আবার রেজিস্ট্যান্স কখনো কখনো সাপোর্ট হিসেবে কাজ করে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বিষয়টা আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন মার্কেটটা কিন্তু এখানে টাচ করে উপরে চলে গিয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এটাকে সাপোর্ট ধরতে পারি। আবার বাম দিকে দেখেন সাপোর্টকে টাচ করে মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসতেছে, আবার ওই লেভেলকে টাচ করতেছে, অর্থাৎ এটা কিন্তু আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। সুতরাং আপনারা মনে রাখবেন, কখনো কখনো সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে এবং রেজিস্ট্যান্স সাপোর্ট হিসেবে কাজ করে। চতুর্থ রুল, কারেন্ট প্রাইস। আপনারা কখনোই কারেন্ট প্রাইসকে দূরে রেখে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অঙ্কন করবেন না, কেননা এটা আপনার বিভ্রান্তির কারণ হতে পারে। এর জন্য আপনারা কি করবেন, কারেন্ট প্রাইসের কাছাকাছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এঁকে নেবেন, তাহলে আপনারা বিভ্রান্তিও হবেন না এবং মার্কেটকে সঠিকভাবে অ্যানালাইসিসও করতে পারবেন। এই যে দেখেন এখানে কারেন্ট প্রাইসের কাছাকাছি আমরা সাপোর্টটা টেনে নিলাম এবং উপরের এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। আমি যদি আবার বলি, মাল্টিপল রিজেকশন ঘটলে আপনারা সেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এঁকে নেবেন।
তারপর সুইং লো এবং সুইং হাই হলে সেখানেও আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এঁকে নেবেন। আর একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে কখনোই আপনারা কারেন্ট প্রাইসের থেকে অনেক দূরে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকবেন না, কেননা এটা আপনাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করবে। এর জন্য আপনারা কারেন্ট প্রাইসের কাছাকাছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এঁকে নেবেন। আর একটা কথা মনে রাখবেন, সাপোর্ট কখনো কখনো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে এবং রেজিস্ট্যান্স কখনো কখনো সাপোর্ট হিসেবে কাজ করে। সো আপনারা যদি এভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এঁকে মার্কেটকে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব ভালো মানের একটা প্রফিট গেইন করতে পারবেন। ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।